বিসমিল্লাহির রহমানির রহিম। জি চলুন, সবক নাম্বার 18। এর আগে আমরা পড়েছিলাম তানবিন বা নুন সাকিনের কয়টি কায়দা? চারটি কায়দা, তাই না? চারটি কায়দা। তার মধ্যে থেকে আজকের 4 নম্বর কায়দাটি আমরা পড়ব। তিনটি কায়দা পড়া হয়ে গিয়েছে, ইজহার, ইকফা, ইকলাব পড়া হয়ে গিয়েছে। আজকের পড়ব ইদগম। তানবিন বা নুন সাকিনের চারটি কায়দা, তার মধ্যে 4 নম্বর কায়দা আজকের ইদগম। এই ঈদগম আবার দুই প্রকার হয়। ঈদগম কয় প্রকার হয়? দুই প্রকার। এই একরকম, এই একরকম। ঈদগমে বেলাগুন্না বা তাম, ঈদগমে বাগুন্না বা নাকিস। ঈদগমের মানে দুটো ভাগ, একটা হলো ঈদগমে বেলাগুন্না আর একটা ঈদগমে নাকিস। ঈদগমে বেলাগুন্না যেটা, সেটা গুন্না হবে না। আর ঈদগমে নাকিস যেটা, সেটা গুন্না হবে। এইবার চলুন, আমাদের সর্বপ্রথম মুখস্থ করতে হবে হরফে ইয়ার মালুন 6টি। এই যে ইয়ার মালুন 6টি অক্ষর আছে, ইয়া, র, মিম, লাম, ওয়াও, নুন, এই 6টি অক্ষর নিয়ে আজকের পড়া হবে। চলুন আমার সঙ্গে সকলে বলুন তো, হরফে ইয়ার মালুন 6টি। বলুন, হরফে ইয়ার মালুন 6টি। ইয়া, র, মিম, লাম, ওয়াও, নুন। হুম, তাহলে কয়টি বললাম? হরফে ইয়ার মালুন কয়টি আজিমুল ভাই? বুঝতে পারছেন? একটু লাস্ট জয়েন করেছেন। হ্যাঁ, 6টি। জি জি, হরফে ইয়ার মালুন 6টি। হরফে ইয়ার মালুন 6টি। এই যে রূপে আমি মার্ক, ইদগাম। জি হরফে ইয়ার মালুন হবে এটা। এখানে লেখা আছে হরফে ঈদগাম 6টি, তো ঈদগাম মুখস্থ করতে পারেন বা ইয়ার মালুন বলে সব থেকে বেস্ট হবে। যেহেতু এর পরে যখন আমরা পড়বো গিয়ে, তখন উচ্চারণ করতে হবে হরফে ইয়ার মালুনের মধ্যে থেকে একটা এসছে, ঠিক আছে? ইয়ার মালুম নাকি জি বলছেন জি, আপনি? ইয়ার মালুন। এখানে ইয়ার শব্দটা লেখা মালুম। আছে, আচ্ছা। দেখুন, ইয়ার মালুন বানান করে লেখা আছে, ইয়ার ও ইয়ার, মিম জবর মা, ইয়ার মা, লাম ও পেশ, লু, নুন আছে, ইয়ার মালুন, যার মধ্যে 6টা অক্ষরও চলে এসছে। এটা একসঙ্গে। আর এখানে ছাড় ছাড় করে দিয়ে দিয়েছে ইয়া, র, মিম, লাম, ও, নুন, এই 6টি অক্ষর। তাহলে সকলে আর একবার একটু মিউট অবস্থায় পড়ে নেন যে হরফে ইয়ার মালুন 6টি। ইয়া, র, মিম, লাম, ও, নুন। এইবার কায়দা দেখুন, এই 6টার মধ্যে কায়দা দেখুন। এই যে দুটো অক্ষর আছে র আর লাম, এই র আর লাম, এই দুটি অক্ষর আইলে গুণনা হবে না। এই দুটি অক্ষর আইলে বলুন, গুণনা হবে না। তানবিন বা নুন সাকিনের পরে যদি র কিংবা লাম আসে, বলুন আমার সঙ্গে, তানবিন বা নুন সাকিনের পরে র কিংবা লাম আসলে গুণনা হবে না। তাহলে 6টার মধ্যে কটা বাদ গেল? 6টার মধ্যে কটা বাদ গেল? 2টি বাদ গিয়ে গেছে। বাকি থাকছে কটা? বাকি থাকছে কটা? 4টি, তাই না? এই 4টিকে একসঙ্গে বলা হয় ইউমিন। একসঙ্গে কি বলা হয়? ইউমিন। যেহেতু ইয়া, ও, মিম, নুন হচ্ছে, তাই না? এই ইয়া বাদ আছে, ইয়া, র, ইয়া, মিম, ও, নুন। তাহলে কয়টি? 4টি। ইয়া, ও, মিম, নুন। তানবিন বা নুন সাকিনের পরে এই 4টি অক্ষরের মধ্যে থেকে কোনো একটি আসলে গুণনা হবে। বোঝাতে পেরেছি আশা করি। তাহলে আমরা সর্বপ্রথম মুখস্থ করলাম হরফে ইয়ার মালুন কয়টি? 6টি, তাই না? 6টি। এই 6টির মধ্যে থেকে দুটো অক্ষর আসলে গুণনা হবে না। সেই দুটো অক্ষর হলো র কিংবা লাম। বলুন, র কিংবা লাম, এই দুটো আসলে গুণনা হবে না। আচ্ছা, এই যে গুণনা হবে না এই কায়দা আছে, এর নামটা কি? এই কায়দার নাম হলো ইদগামে বেলাগুন্না। সকলে বলুন, ইদগামে বেলাগুন্না। চলুন,
তাহলে এই দুটি নিয়ে এখন পড়বো, পরে গিয়ে যে চারটে বাদ আছে সেই চারটে নিয়ে পড়বো ইনশাল্লাহ। তো আমার সঙ্গে সকলে বলুন, তানবিন বা নুন সাকিনের পরে, বলুন বলুন, তানবিন বা নুন সাকিনের পরে হুম র কিংবা লাম আসলে বিনা গুণায় মিলিয়ে পড়তে হবে। বলুন, বিনা গুণায় মিলিয়ে পড়তে হবে। মানে এই যে ছটা অক্ষর এসছে না, এই ছটার মধ্যে তাহলে দুটো আসলে গুণা হবে না। আবার বলুন, তানবিন বা নুন সাকিনের পরে যদি হরফে ইয়ার মালুনের 6টি অক্ষরের মধ্যে থেকে র কিংবা লাম আসলে বিনা গুণায় মিলিয়ে পড়তে হবে। চলুন, এই দুটো যে গুণা হয় না, র কিংবা লাম, তার পড়াটি আমরা এখানে পড়ে নিই। তাহলে একে কি বলে? ঈদগমে তাম বা ঈদগমে বেলাগুন্না বলে। যে কোনো একটা বললে হবে, হয় ঈদগমে তাম বলতে হবে, নইলে ঈদগমে বেলাগুন্না, যেটা গুণা হয় না। দেখুন, এই রর পড়া এসছে প্রথমে, মানে তানবিন নুন সাকিনের পরে র আসলে গুণা হয় না, তার পড়া এসছে এই লাইনটা। দ্বিতীয় যে লাইনটি আছে, তানবিন বা নুন সাকিনের পরে এখানে লাম আসবে, গুণা হবে না। দেখুন, এখানে যে পড়াটি আছে মির রব্বিকা, সর্বপ্রথম আমরা বানান করব। দেখুন, মিম রজের মির, মিম রজের মির, র জাবার র, মির রব, র বা জাবার রব, মির রব, বা জের বি, মির রব্বি, কাব জাবার কা, মির রব্বিকা। বুঝতে পারলেন? এবার ইজরা করলে বুঝতে পারবেন। দেখুন, এখানে নুনটা বাদ যাচ্ছে না পড়ার সময়। অনেকে ভাবছেন যে নুনটা বাদ গেল কিভাবে, মিম রজের মির হয়ে যাচ্ছে লাফিয়ে, তাই না? নুনটা বাদ যাচ্ছে। এইবার ইজরা করলে বুঝতে পারবেন। দেখুন, মিমের নিচে জের আছে, জেরটি হারাকাত, হারাকাতকে তাড়াতাড়ি পড়তে হবে। এইবার এখানে আজকের যে নতুন ইজরাটি সেটা ভালো করে শুনুন। নুন সাকিনের পরে হরুফে ইয়ার মালুনের 6টি অক্ষরের মধ্যে থেকে কে এসে, কে এসে বলুন তো? র এসে, তাই না? এই রটি, তাই না? ছটার মধ্যে কে আইলে গুণা হয় না? র এবং লাম বিনা গুণায় মিলিয়ে পড়তে হয়। তো সেই 6টির মধ্যে র এসে। আমার সঙ্গে সকলে বলুন, তানবিন বা নুন সাকিনের পরে হরফে ইয়ার মালুন 6টি অক্ষরের মধ্যে থেকে র কিংবা লাম আসলে বিনা গুণায় মিলিয়ে পড়তে হবে। হুম দেখুন, নুন সাকিনের পরে হরফে ইয়ার মালুন 6টি অক্ষরের মধ্যে থেকে কে এসে? র এসে। নুন সাকিনকে বিনা গুণায় মিলিয়ে পড়তে হবে। নুন সাকিনকে বিনা গুণায় মিলিয়ে পড়তে হবে, মানে এই নুন সাকিনটা আর পড়া হবে না, মিলিয়ে পড়তে হচ্ছে, তাই না? মিম রজের মির। এবার রর উপর তাসদিদ আছে, র কে দুবার পড়তে হবে। রর উপর জাবার আছে, রটি কে পুর করে পড়তে হবে। তারপরে বার উপর তাসদিদ আছে, বা কে দুবার পড়তে হবে, প্রথম পূর্বের অক্ষরের সাথে মিলিয়ে দ্বিতীয়বার কে বলে সেই অক্ষরটি। বা নিচে জের আছে, যেটি হারাকাত, হারাকাতে পড়াকে তাড়াতাড়ি পড়তে হবে। কাপের উপর জাবার আছে, জাবারটি হারাকাত, হারাকাতের পড়াকে তাড়াতাড়ি পড়তে হবে। তাহলে এটা পড়া হলো কি? মির রব বিকা, মির রব বিকা। বুঝতে পারলেন? দ্বিতীয় পড়াটি মর্তজা ভাই পড়ুন তো। জি হুজুর। জি। র যাবার র, হামজা ওয়াও পেশ ইউ, উ, টান দিন, ও মাদ্দা, র উ, হামজা পেশ উ, র উ, ফা দো পেশ ফু, ফা র দুপেশ, ফা দো পেশ ফুর, রর উপর তাসদিদ আছে, তাই না? রটা ফার সঙ্গে যুক্ত হবে, র ফা। বলুন, ফা র দুপেশ ফুর, ফা র দো পেশ ফুর, রউফুর। র উ ফুর, হুম ইয়া, র, র, র যাবার র, হুম ইয়া ফুর র, হামজা রউফু। ওয়াও, আচ্ছা, এখানে দুটো শব্দ আছে ইয়া, যেহেতু, আপনি প্রথমটা এই পর্যন্ত বানান করুন যে রউফুর, এই পর্যন্ত বানান করুন যে রউফুর। তারপরে র জবর র, হা র ইয়া জের ই, উ রহি ফুর, মিম দুপেশ মুন, রহিমুন বলবেন, ঠিক আছে? দুবার বলবেন। বলুন জি, রউফুর, ওই পর্যন্ত বলুন। র, র উ ফুর, হুম র র জবর র, যাবার র, হা ইয়া জের হা ইয়াজের হি, হি, রহি, টান দিন মিম, একটু, ইয়া মাদা টান দিন, রহি। জি, হায়াজের হি, রহি,
মিম দো পেশ মুন, রহিমুন। হ্যাঁ, পুরো পড়াটি বলুন এবার। রয়ু র রউফুর রয়ু রয়ুফুর রহিমুন। রউফুর রহিমুন বলুন। রউফুর রহিমুন। মাশাআল্লাহ, এবার ইসরা করুন তো। রয়ের উপরে জাবার আছে, জাবারটি হলো হারাকাত। রর উপর জবর থাকলে হারাকাত রর এক কায়দা হবে। বলতে হবে, রর কায়দা পড়া হয়ে গেছে। রর উপর জবর থাকলে রকে পুর করে পড়তে হবে। বলুন, রর উপর জবর আছে, রকে পুর জি। করে পড়তে হবে। রয়ের উপরে জাবার আছে, রকে পুর করে পড়তে হবে। হামজা, ওয়াও সাকিন ডান দিকে হামজার পেশ আছে, পরে বানান করতে ওয়াও হবে না। আছে, ওয়াও সাকিন। হামজার পরে ওয়াও থাকলে নয়, ওয়াওয়ের উপরে ওয়াও সাকিন ডান দিকে পেশ থাকলে বলুন। ওয়াও সাকিন ডান দিকে পেশ থাকলে তাকে ওয়ালিন বলে। ওয়ালিন ওয়াও একালিপ মাদ্দা পরিমাণ বলে। টান দিয়ে পড়তে হয়। ও মাদ্দা বলে, তাকে তারপর, একালিপ পরিমাণ টান দিয়ে পড়তে হয়। তারপরে ফা- ফায়ের উপরে দো পেশ আছে, পরে তানবিন র। বলুন। তানবিনের পরে ফায়ের উপরে দো পেশ তানবিন আছে, তানবিনের পরে হরফে ইয়ার মালুম ইয়া ছয়টি করুন। হুরুফে হরফ, ইয়ার মালুনের 6টি অক্ষরের এসেছে। হ্যাঁ, তো তানবিনকে বিনা গুণায় মিলিয়ে, আহ, বিনা গুণায় মিলিয়ে পড়তে হবে। হ্যাঁ, মেন ইসরাটি এইটি। আজকের যে পড়াটির ইসরা বুঝতে পেরেছেন তাহলে? তানবিনের পরে হরফে ইয়ার মালুম ছয়টি অক্ষরের মধ্যে থেকে কে এসছে? র এসছে। বিনা গুণায় রয়েছে মিলিয়ে পড়তে হবে, বলুন। পড়তে হবে, বিনা গুণায় মিলিয়ে পড়তে হবে। হম। হুরুফে তানবিনের পরে র এসছে, রকে বিনা গুণায় মিলিয়ে পড়তে হবে। রয়ের উপরে জাবার আছে না, রয়ের উপরে তান তাসদিদ, তাসদিদ। তাসদি- তাসদিদ আছে। রকে দুবার পড়তে হবে, একবার আগের অক্ষরের সঙ্গে মিলিয়ে, একবার নিজে নিজে। র- জিমের নিচে জের আছে, হা জেরটি হলো ইয়াজের হি। হারাকাত। জি না, ইয়া সাকিন ডান দিকে জের হ্যাঁ, আছে, দেখুন তো। ইয়া সাকিন ডান দিকে জের আছে, হম। ইয়া তাকে মাদ্দা ইয়ালিন, ইয়া ইয়া মাদ্দা মাদ্দা বলে। বলে। ইয়া মাদ্দা বলে, ইয়া মাদ্দাকে একালিক পরিমাণ টান দিয়ে পড়তে হবে। হম। হায়ের উপরে মিমে। মিমের উপরে দো পেশ আছে, দো পেশ তানবিন। তানবিন আর নুন সাকিনের আওয়াজ একই। মাশাল্লাহ, ঠিক আছে, মিউট করে নেন। তারপর দেখুন, তাহলে র এর পড়াটি হয়ে গেল। এইবার লাম, তাই না? দুটো অক্ষর গুণনা হয় না, কে কে? র এবং লাম। তানবিন বা নুন সাকিনের পরে দুইটি অক্ষর, তাই না? হরফে ইয়ার মালুন ছয়টি অক্ষরের মধ্যে থেকে র কিংবা লাম আসলে গুণনা হয় না। জি। মুজাম্মিল ভাই তার পড়াটি পড়ুন তো, লামের পড়াটি। মিউট খুলুন, পড়ুন। মি- মিম মিম লাম জের মিল, জি। লাম লাম জবর লা, মিল্লা। দাল পেশ দু, দাল নুন পেশ দাল দুন। পেশ দু, দাল নুন পেশ দুন, মিল লাদুন। হুম। হা পেশ হু, মিল লাদুন হু। মাশাল্লাহ, ইজরা করুন। মিমের নিচে জের আছে, যেটি হারাকাতের পড়া, হারাকাতকে দ্রুত পড়তে হবে। আহ এরপরে হচ্ছে যে তারপরে নুন, নুন এসছে, নুন নুন সাকিনের নুন পরে কায়দাটি নুন এরকম বলতে সাকিনের হবে যে পরে নুন সাকিনের পরে হরফে ইয়ার মালুন ছয়টি লাম অক্ষরের এসছে। মধ্যে, হরফে ইয়ার জি, মালুন ছয়টি অক্ষরের মধ্যে থেকে। ওরফে ওরফে ইয়ারমালুনের 6টি অক্ষরের মধ্যে থেকে লাম এসছে। আহ, লাম লাম এসছে, লাম এসে তানবিন ও নুন সাকিনকে বিনা গুণনায় আগের অক্ষরের সাথে মিলিয়ে পড়তে হবে। আগের অক্ষর না বললে ডাল চলবে, আপনি অতটুকু বলবেন যে মিলিয়ে, বিনা গুণায় মিলিয়ে পড়তে হবে, বাস। জি। আহ আহ, লামের উপর নুন তাসদিদ আছে। সাকিন, লামের উপরে তাসদিদ আছে, তাসদিদকে দুবার পড়তে হবে, একটা নিজে নিজে এবং আর একটা আগের অক্ষরের সাথে মিলিয়ে পড়তে হবে। আহ নুন সাকিনের ডান দিকে পেশ আছে, পেশকে এক আলিফ পরিমাণ টান দিয়ে পড়তে হবে, একে ইয়া মাদ্দা বলে। জি, এখানে ফায়ের একটু উপরে খেয়াল করুন।
আপনি এখানে একটু জি দাল নুন পেশ আরেকবার বলুন, দাল নুন পেশ কি আছে, দুন, তাই না? জি জি, দালের উপর পেশ আছে, পেশকে হালাকার হারাকাতে পড়াকে তাড়াতাড়ি পড়তে হবে। পড়তে হবে। তারপর নুন সাকিনটা আর বলুন। নুন সাকিনের ডান দিকে পেশ আছে। জি না, নুন পেশ সাকিন যেখানে আসবে একটু খেয়াল করুন, সকলের আগে আমি বলেছিলাম নুন সাকিন বা তানবিন আসলে মনে করবেন ওখানে একটা কোনো কায়দা লুকিয়ে আছে, সেটা আপনার খুঁজে বার করতে হবে। যেহেতু তানবিন নুন সাকিন কটা কায়দা, চারটে কায়দা, তাই না? তো তানবিন বা নুন সাকিন জি আসলে এই চারটে কায়দার মধ্যে কোনো একটা কায়দা অবশ্যই হবে, হয় গুণনা হওয়ার কায়দা হবে, নইলে গুণনা না হওয়ার কায়দা হবে। তাহলে এখানে যে কায়দা নুন হবে। সাকিন আছে, নুন সাকিনের পরে হরফে হালকি ছয়টি, তাই না? হরফে হালকি কয়টি? ছয়টি পড়া হয়ে গিয়েছে। ছয়টি। হামজা হা, আইন হা, হুম। ওয়াইন খ। তো এখানে কি এসছে, নুন সাকিনের আইন পরে কম। হা এসছে। হ্যাঁ এসছে। হুম। আচ্ছা। হ্যাঁ হ্যাঁ নুন এসছে। নুন সাকিনকে বিনা জি। গুণনায় তাড়াতাড়ি নুন সাকিনকে বিনা গণ্যায় তাড়াতাড়ি পড়তে হবে। একে হাফিজ একে একে ইজহারে এক আলিফ পরিমাণ ইজহার টান। বলে। এখানে বলুন একে ইজহার একে বলে। ইজাহার হ্যাঁ, একে ইজাহার বলে। জি। হাফেজ হু এ, হাটি হচ্ছে হারাকাতের পড়া, হারাকাতকে দ্রুত ভাবে পড়তে হবে। ঠিক আছে, মিউট করে নেন। চলুন, মাহাবুর ভাই এটি পড়ুন তো। সালাম আলাইকুম। ইসলাম পড়ুন। হামজা হামজা ফাপিস উন হামজা ফা পেশ উফ। হামজা ফাপিস উফ হুম। ফাল হামজা ফাল ফা লাম উল ফাল দুজের ফিল। ফা লাম দুজের ফিল। ফাল হামজা ফুজের ফিল উফ উল ফিল। ফাল উফ ফিল। উফ ফিল উফ ফিল লাম জবর লা। হামদুলিল্লাহ উফ উফ ফিল ফিল লা। লা হ্যাঁ। কাব মিম পেশ। তাপ তাপ নিদেশ কুম উফ ফিল লা কুম। মাশাল্লাহ, ঠিক আছে, মিউট করে নেন। চলুন আজিমুল ভাই লাস্ট পড়ুন তো। মিম নুজের মিন, মিম নুজের মিন, জি। নু লাম, নু জি, লাম মিম যাবার মিমটা লামের সঙ্গে যুক্ত হবে, যেহেতু ওপারে তাসদিদ আছে এই জন্য করে মিমটা লামের সঙ্গে যুক্ত হবে। মিম লামজের মিল, সাকিনটা ধরা হবে না, মানে নুন সাকিনটা এখান থেকে বাদ যাবে, যেহেতু ওখানে তাসদিদ আছে, তাই না? মিলিয়ে পড়তে হবে, এই জন্য করে মিমটা লামের সঙ্গে যেতে হবে। বলুন, মিম লামজের মিল। মিম লামজের মিল, লাম যাবার লা, আহ, মিম মিল্লা, হুম। মিস, মিম মিল্লা, মিল্লা, ঠিক আছে, মিল্লা বা যাবার বা। বা যাবার বা, নু দু যাবার নুন, নুন দুসের নিন। নুন নু- দুজের নিন, হুম। মিল লাবা নিন। মিল্লা বা মিল, মিল লাবা নিন। আর একবার বানান করুন, সঠিকটা হয়ে যাবে। মিম নুজের মিল, মিম লাম জের মিম হবে, লাম, ডাইরেক্ট লামটা ধরুন, লামের উপর তাসদিদ আছে, লামটা মিমের সঙ্গে যুক্ত করুন, মিম লামজের মিল। মিম, না নুনটা প্রথমে তো এটা পড়তে হবে। জি মিম না, নুন যে, ওটা পড়তেই হবে না। জি না, মিমটা ডাইরেক্ট লামের সঙ্গে যুক্ত করুন, মিম লামজের মিল। মিম লাম জের মিল, লাম যাবার লা, মিল লা, বা যাবার বা, মিল লা বা, নুন দুজের নিন, হুম। মিল লা বা নিল। মাশাল্লাহ, এবার ইজরা করুন। মিমের নিচে জের আছে, যেটি হলো হারাকাত, হারাকাতের পরে তাড়াতাড়ি পড়তে হবে। নুনের ওপরে তাসদিদ আছে, তাসদিদ হলো নুন অক্ষরকে সাকিন, আগের অক্ষর, নুন ওপর সাকিন আছে, নুন সাকিনের পরে। সরি, নুন সাকিনের নুনের উপরে সাকিন আছে, নুন সাকিনের পরে হরুপে ইস, ইয়ার মালুন। আহ, ইয়ার মালুনের ছ- লাম এসছে, তাই ছয়টি অক্ষরের মধ্যে বিনা, থেকে বলুন, ছয়টি অক্ষরটি বলুন, বললে ভালো হবে। ছয়টি অক্ষরের মধ্যে ছয়টি থেকে। অক্ষরের মধ্যে থেকে লাম এসছে, তাই এটিকে আহ, আহ, বিনা। মিলিয়ে হ্যাঁ, বিনা গুনায় পড়তে হবে। ঠিক আছে। তারপর লামের উপর আহ, তাসদিদ আছে।
লামের উপরে তাসদিদ আছে, তাসদিদওয়ালা অক্ষরকে আগের অক্ষরের সাথে মিলিয়ে পড়তে হবে। হুম। পরে সেই অক্ষরটাকে নিজে একবার পড়তে হবে। মাশাআল্লাহ, ঠিক। বাকি ইজরা গুলো হারাকাতে ইজরা আছে জানা। তাহলে আমরা মেন ওটা এখান থেকে বুঝতে পারলাম, অনেক ভাই লাস্ট যুক্ত হয়েছে, এই জন্য আরেকবার বলে দিচ্ছি, সকলে শুনবেন মনোযোগ সহকারে। তাহলে তানবিন বা নুন সাকিনে কয়টি কায়দা? 4টি কায়দা, তার মধ্যে থেকে আজকে চারটি। 4 নম্বর কায়দা চলছে। তো এই 4 নম্বর কায়দা এসে আজকে যেটি পড়ানো হচ্ছে, যে তানবিন বা নুন সাকিনের পরে হরুফে ইয়ার মালুন 6টি, ইয়া, র, মিম, লাম, ওয়াও, নুন। এই 6টি অক্ষরের মধ্যে থেকে আবার দুটো অক্ষর গুণনা হয় না, মানে তানবিন বা নুন সাকিনের পরে যদি র কিংবা লাম আসে তাহলে গুণনা হবে না। তাহলে 6টার মধ্যে দুটো বাদ গেল, গুণনা হয় না। বাকি যে 4টে আছে, এই 4টে আসলে গুণনা হবে। এই 4টে আসলে কি হবে? গুণনা হবে। তাহলে বাদ গিয়েছিল কে কে? র এবং লাম, গুণনা হচ্ছে না। বাকি থাকছে কটা? 4টে। ইয়া, ওয়াও, মিম, নুন। ইয়া, ওয়াও, মিম, নুন। চলুন এই 4টে নিয়ে পড়া হবে এবার। দেখুন, এখানে আমার সঙ্গে সকলে বলুন, তানবিন বা নুন সাকিনের পরে তানবিন বা তাসদিদ পড়বে। হুম হরুফে ইউমিন। বলুন হরুফে ইউমিন। মানে আমি যে ইউমিনটা বলছি, এটা একসঙ্গে 4টে অক্ষর চলে আসছে, ইয়া, ও, ইউ, মিম, নুন, জের, মিন, ইউ মিন, তাই না? যেটা আমরা মুখস্থ করছি 4টে অক্ষর, ইয়া, ও, মিম, নুন, আলাদা আলাদা। ঠিক এর সমষ্টিগত ভাবে একটা পড়া আছে, সেটা হলো কি? ইউ মিন। ইয়া, ও, মিম, নুন, এই 4টি অক্ষর। বলুন তানবিন বা নুন সাকিনের পরে, সকলে বলুন, হরুফে ইউমিন 4টি অক্ষরের মধ্যে থেকে কোন একটি অক্ষর আসলে তানবিন বা নুন সাকিনের আওয়াজকে হুম, তানবিন বা নুন সাকিনের আওয়াজকে একালিপ পরিমাণ গুণনা সহ পড়তে হবে। জি দেখুন, এবার পড়াটি সকলে খেয়াল করুন। এখানে যেহেতু 4টি অক্ষর, তাই না? 4টি অক্ষর এখানে দিয়ে দিয়েছি। দেখুন প্রথমে ইয়ার পড়া, ও, মিম, নুন, দেখতে পাচ্ছেন? 4টি অক্ষর গুণনা হয়, তানবিন বা নুন সাকিনের পরে এই 4টি অক্ষর আসলে গুণনা হয়। এই জন্য 4টি অক্ষর এখানে দিয়ে দিয়েছি। দেখুন আমি একটা পড়ে দেখাচ্ছি আপনাদেরকে, আপনারা একটু খেয়াল করুন সকলে স্ক্রিনের উপরে। মিম, ইয়া, জাবার, মাই। গুন্নাটি ঠিক এরকম হবে, যেহেতু এর নাম কি ইদগমে নাকিস। নাকিস শব্দের অর্থ হলো কি? অর্ধেক। অর্ধেক মানে কিছু অংশ আসবে। মানে এই যে নুন সাকিনের এর আগে গুণনা করতাম না, আন, বান, তান, এরকম গুণনা করতাম। এই গুণনাটা হবে না, হালকা আওয়াজটা আসবে শুধু, যেমন মাই, যে নুন সাকিনের আওয়াজটা আসে দেখুন নাক থেকে, মাই। ঠিক এই গুণনাগুলো হবে। দেখুন, মিম, ইয়া, জাবার মাই, ইয়া, আইন, জাবার ইয়া, মাই, ইয়া, মিম, লাম, জাবার মাল, মাই, ইয়া, মাল। এইবার ইজরার দিকে খেয়াল করুন, সকলে বুঝতে পারবেন। মিমের উপর জাবার আছে, জাবারটি হারাকাত, হারাকাতের পড়াকে তাড়াতাড়ি পড়তে হবে। নুন সাকিনের পরে মেন যে কায়দাটি আজকে, নুন সাকিনের পরে হরুফে ইউমিন 4টি অক্ষর, তাই না? হরুফে ইউমিন কয়টি? আঙুল দেখান সকলে দেখি, সকলে আঙুল দেখান। কয়টি হরুফে ইউমিন? 4টি, তাই না? হরুফে ইউমিন 4টি। তাহলে খেয়াল করুন স্ক্রিনের উপরে, নুন সাকিনের পরে 4টির মধ্যে কে এসছে? ইয়া এসছে, তাই না? কি বলবো এখানে? নুন সাকিনের পরে হরুফে ইউমিন 4টি অক্ষরের মধ্যে থেকে ইয়া এসছে। নুন সাকিনের আওয়াজকে, নুন সাকিনের আওয়াজকে একালিপ পরিমাণ গুণনা সহ পড়তে হবে। একে ইদগামে নাকিস বলে, একে ইদগামে নাকিস বলে। মনে থাকবে জি? আমার সঙ্গে সকলে বলুন তো, ইসরাটি একবার সকলে করুন। নুন সাকিনের পরে হরুফে ইউমিন 4টি অক্ষরের মধ্যে থেকে ইয়া এসছে। নুন সাকিনের আওয়াজ কি একালি পরিমাণ গুণনা করে পড়তে হবে। একে ইদগামে নাকিস বলে। হুম তারপরে পড়াটি পড়ুন তো, মিনারুল ভাই।
মিনারুল ভাই পড়ুন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ওয়াও, অফিস উ, হুম। জিম অফিস জু, উজু, হা, ও হা হা ইয়া ইয়া দুপেশ, দুপেশ হুই। হা, হা ইয়া দুপেশ হুই। হ্যাঁ, এই যে গুণনাটা মানে পুরোপুরি গুণনাটা হচ্ছে না, যে হুন হচ্ছে না, ইয়ার সঙ্গে যুক্ত হয়ে তানবিনের আওয়াজটা আসছে, একে ওই জন্য করে ইদগামে নাকিস বলে, এই জন্য নাকিস বলে হুই, তাই না? বলুন হুই, হুই, হা তারপরে। ইয়া দুপেশ হুই, ইয়া ওয়াও ওয়াও পেশ, ইয়া, ই- ইয়া, ওয়াও ইয়া জাবার, ওয়াও পেশ, ইয়া ইয়া ওয়াও ওয়াও জাবার, জবর, ইয়াও, ওয়াও, ইয়াও। ইয়া ওয়াও জবর, ওয়াও, হুই, হুম। ইয়াও, একসঙ্গে বলুন, মিম, উজু হুই, উজু থেকে ধরে যান, উজু উজু, হুই, উজু, উজু হুই, ইয়াও। উজু, উজু হুই, ইয়াও, হুম। মিম, মিম, হামজা, মিম মিম হামজা জবর, হামজা যুক্ত হবে না, সাকিন নেই, মিম, নিচে জের হ্যাঁ, আছে, হামজাটা আলাদা হবে। মিম, মিম জবর মা। মিম জবর ম, মিম জবর মা, হুম। হামজা জবর ই, মা ই, জাল জবর জিন, মারি জিন, ইয়াউমা ইজিন। ইয়াও, ইয়াওমা ইজিন, এইবার একসঙ্গে বলুন তো, উজু হুই, বলুন, উজু উই, হুই পরিষ্কার বলুন, উজু হুই, উজু, উজু হুই, ইয়াউমা ইজিন। ইয়াওমা ইজিন। এবার ইজরা করুন। ওর উপর পেশ আছে, পেশটি হচ্ছে আচ্ছা, হালকা ধাক্কা শুধুমাত্র দিয়ে টানলে এগুলো পাবে। ইজরা সবার জানা আছে, আপনি শুধু ওই হা দুপেশ হুই এই ইজরাটা করুন, যে তানবিনের পরে ইয়ে আসে, এটা কিভাবে ইজরা করবেন সেটা বলুন। টান, ওয়াও, তানবিনের পরে হরফে ইউমিন, ওয়াও, হরফে ইউমিন চারটি হরফে, অক্ষরের মধ্যে থেকে ও, হরফে ইউমিনের চারটি অক্ষরের মধ্যে থেকে ইয়া এসছে, আহ, একে তানমিনকে, একালি তানমিন, তানবিনকে, তানমিনকে, একালি তানমিনের পরিমাণ আওয়াজকে গুণা, বলুন তো, তানমিনের আওয়াজকে। তানবিনের আওয়াজকে, হুম। তানবিনের আওয়াজকে একালি পরিমাণ গুণনা করে পড়তে হবে। একে একে ঈদগামে নাকিস বলে। ঈদ, একে ঈদগামে নাকিস বলে। হ্যাঁ, এই কায়দাটির নাম কি? ঈদগামে নাকিস। এই কায়দাটির নাম কি? ঈদগামে নাকিস। হ্যাঁ, তাহলে তানমিন বা নুন সাকিনের পরে চারটি অক্ষর আসলে গুণনা হবে, মানে ইয়া ও মিম নুন, এই চারটা আসলে এর কায়দার নাম কি? ঈদগামে নাকিস, তাই না? ঈদগামে নাকিস। ঠিক আছে, মিউট করে হুম। নেন। জি। শাহিদুল ভাই এটা পড়ুন তো, শাহিদুল ভাই জি এটি পড়ুন। জি। মিম জবর মা, মিম ওয়াও জাবার মাউ, বলুন। মিম ও জবর মাউ, হুম। সকলে ভাই শুনুন, সমস্ত ভাই আইন পড়াগুলো জের ই, শুনুন। জি, ওয়াও পেশ মাউ উ আছে, দেখুন ই, তো। ওয়াও পেশ, দাল ওয়াওটা দুবার হবে, জি ওয়াও এর তাসদিদ আছে, তাই না? জি, ওয়াও পেশ উ, মাউ ও উ, ও, বলুন। মিম ও পেশ মাউ, মা- মিম ও জবর মাউ, মাউ গুণনা হবে, মাউ মাউ ও গুণনা পেশ হবে, উ, মাউ উ, বলুন। মাউ, হ্যাঁ, তারপর মাউ, জি, আইন, আইন জের ই, জি, মাউ ই, দাল জবর দা, মাউ উ ইদা, জি, দেখুন আমি ইসরাটি করে দিচ্ছি। নুন, মেন যে ইসরাটি এখানে দেখুন, নুন সাকিনের পরে হরফে ইউমিন চারটি অক্ষরের মধ্যে থেকে ওয়াও এসে, নুন সাকিনের পরে কে এসে? হরফে জি, ইউমিন চারটি অক্ষর, যে ইয়া ও ওয়াও মিম নুন, তার মধ্যে থেকে এসে ওয়াও এসে নুন সাকিনের আওয়াজকে একালি পরিমাণ ও গুণনা সহ পড়তে হবে, একে ইদগামে নাকিস বলে। এই কায়দাটির নাম কি শাহিদুল ভাই বলুন তো? ঈদগামে নাকিস, ইদগামে নাকিস, বলুন।
हाँ, ঈদগামে নাকিস। আচ্ছা, ঠিক আছে, আপনি মিউট করে নেন। হাসিরুল ভাই পড়ুন তো পড়াটি। হাসিরুল ভাই শুনতে পাচ্ছেন? হাসিরুল। আচ্ছা, আনারুল ভাই পড়ুন এটি। আনারুল ভাই। আনারুল ভাই। জি, হ্যাঁ হুজুর বলেন। এই পড়াটি পড়ুন তো। হামজা জের ই, ই, লাম খারা আলিফ জবর লাম লা, টান দিন। লাম খাড়া জবর লা। ইলা। লা, লাম খারা জবর লা, ইলা, ইলা, হা দো জবর হা, হাউ। হা ও দু জবর হাউ। হাউ, হাউ দো জবর হাউ, ইলা, হাউ। হাউ না, নাকের ভিতর থেকে আওয়াজটি আসবে। ওই যে তানমিনের পরে কি আসছে? হরফে ইউমিন চারটি অক্ষরের মধ্যে থেকে অ এসে, তাই না? আমি কি বললাম? যে একে ঈদগামে নাকিস অবশ্যই। এই জন্য করে বলা হয়, মানে পুরোপুরি গুণা হবে না, শুধুমাত্র আওয়াজটি আসবে, তানমিনের আওয়াজটা। হাউ। বলুন হাউ। হা হাউ, ওয়াও দু জবর হাউ। ইলা। হাউ, হাউ। হা, ইলা, হাউ, হুম। ওয়াও আলিফ হাউ, জবর অ আলিফ জবর ঔ, ওয়া। আলিফ মাদ্দা। আলিফের ডান দিকে জবর আলিফ মাদ্দা ও, বলে। আলিফ মাদা, আউ, হু, আলিফ, আলিফ জবর আউ। হুজুর বলুন। এগুলো নিয়ে পারছি না, আপনার মানে দিন পড়তে আসছি যখন বানান করছি যে আবার পরের সাথে মিলাতে পারছি না, আচ্ছা, এটাই ঠিক প্রবলেম আছে। হয়ে যাচ্ছে। আচ্ছা, আমি এখানে বলে দিচ্ছি এই পড়াটি, যেহেতু এই জুমের টাইম অল্প হয়ে এসছে। জি, এখানে বানানটি এরকম হবে: হা ওয়াও দু জবর হাউ। ওয়াও আউ আলিফ দো জবর জবর ও। অ, হুম। ইলা। হাউ। ও। হাজির হি। ও। হি। দাল দু জবর দান। ও। হিদান। এখানে যে মেন ইজরাটি সেটা খেয়াল করুন সকলে। হা ও দু জবর হাউ আছে, তাই না? এখানে এই ইজরাটি তানবিনের পরে হরফে ইউমিন চারটি অক্ষরের মধ্যে থেকে কে এসছে? ওয়াও এসছে। তো তানমিনের আওয়াজকে একালি পরিমাণ গুণনা সহ পড়তে হবে। একে ঈদগামে নাকিস বলে। একে ঈদগামে নাকিস বলে। চলুন তারপরের পড়াটি পড়ুন তো। হাসিরুল ভাই শুনতে পাচ্ছেন? হাসিরুল ভাই, একটু আগে মিউট খুলেছিলেন তো আপনি। পড়ুন। হাসিরুল ভাই শুনতে পাচ্ছেন? মিউট খুলুন, আনমিউট করুন। আচ্ছা, মর্তজা ভাই এটি পড়ুন তো। এবার দেখুন মিমের কায়দা আসছে। মিমের কায়দা তানমিন বা জি নুন হুজুর। সেকেন্ডের পরে এবার কি আসবে? মিম আসবে। হরফে মিম চারটি অক্ষর, তার মধ্যে মিম। থেকে মিম আসবে, গুণনা হবে, দেখুন। আই আইন মিম জবর আম। আম। মি- আম। আইন। হুম। মিম জবর মান। মিম মিম নুন মিম জবর। নুন মিম নুন জবর জবর মান। মিম মিম নুন জবর মান। হুম। আম আম মান। আম মান। জি, ইজরা করুন। এটা শুধু আইনের ইজরা উপরে করুন। যাবার আছে, যাবারটি হলো হারাকাত। নুন নুন সাকিনের পরে মিম এসছে। মিম নুন সাকিনের ও পরে হরফে ইউমিন চারটি অক্ষরের মধ্যে থেকে। নুন সাকিনের পরে হুরুফে ইউগিনের চারটি অক্ষরের মধ্য থেকে মিম এসছে। উম, নুন সাকিনকে এক আলিফ পরিমাণ গুণনা করে পড়তে হবে। একে ঈদগামে। একে ঈদগামে নাকিস বলে। ঠিক আছে, মিউট করে নেন। তারপরে পড়াটি পড়ুন তো। মুসলিহউদ্দিন ভাই। মুসলিহউদ্দিন ভাই পড়ুন। ক, ইয়াজের
ইয়াজের খি, খ ইয়া জাবার আছে তো, দেখুন তো খই, খ র ইয়া জাবার খই। খ খ ইয়া জবর খই, খ ইয়া জবর খই, র জি। র মিম দুপেশ রুম, খয় খয় রুম, রুম, খই রুম, গুণনা করুন। মিম খয় খই রুম। খয় রুম, হুম। খয় রুম, মিম মিম নুনজের মিন, হুম। খয় রুম মিম, ঠিক আছে, আপনি এই মিন। ইজরাটি করুন তো, তানবিনের পরে যে মিম এসছে এই ইজরাটি করুন শুধুমাত্র, বাকি ইজরা সকলে জানা আছে আলহামদুলিল্লাহ। চলুন, শুধু ওই তানবিনের পরে যে মিম এসছে এই ইজরাটি কি করবেন বলুন। তানবিনের তানবিনের পরে হুরুপে হুরুপে ইউ উমিন, তানবিনের পরে হুরুপের ইউ উমিন চারটি অক্ষরের মধ্যে থেকে। ইউমিন, ইউমিনের চারটি অক্ষরের মধ্যে থেকে মিম এসেছে। হুম। মিম মিমকে এক আলিফ গুণনা পরিমাণ তানবিনকে, মিমকে করতে নয়, হবে। তানবিনের একে আওয়াজকে বলুন, তানবিনের আওয়াজকে তানবিনের আওয়াজকে এক আলিফ পরিমাণ। এক আলিফ গুণনা করে পড়তে হবে। মাশাল্লাহ, ঠিক একে আছে। ঈদগমে ইদগম না, নাসিক নাকিস বলে। নাকিস নাকিস বলে। জি, মইদুল শেখ ভাই পড়ুন তো, মইদুল শেখ ভাই পড়াটি পড়ুন। মইদুল শেখ ভাই আনমিউট করুন, আপনার মিউট করা আছে, আপনি আনমিউট করুন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। হুজুর, আমি সবক নাম্বার 5 থেকে পড়ে মানে যা ক্লাসে জয়েন করতে পারছি না, দিয়ে আমি দেখে দেখে 10, 12, 14 এগুলো অব্দি পারছি, কিন্তু আমি 7 ধরতে পারছি না। আচ্ছা আচ্ছা, বে- তাই দেখছি তো, অনেকদিন পরে আপনি জয়েন করেছেন। মানে আমি 7 ধরতে পারছি না, ওর জন্য আমি জয়েন্টে মানে আসতে যাই হোক আমি সংখ্যা করছি যে আমি তো 7ই ধরতে পারছি না। আচ্ছা আচ্ছা, আপনি হেল্পলাইনে যোগাযোগ করুন, যে আপনার সবক ছেড়ে গিয়েছে অনেক, এই জন্য করে আপনি পিছন থেকে পড়তে চাইছেন, বা সবক নম্বর বলবেন যে আমি এত নম্বর সবক থেকে পড়তে চাইছি, আমাকে সেখানে যুক্ত করুন, তো ইনশাল্লাহ আপনাকে সেরকম ব্যাচে যুক্ত করিয়ে দেবে, আপনার পড়া অসুবিধা হবে না, সেখান থেকে পড়ে নেবেন। ঠিক আছে ভাই, নতুবা এখানে অনেক জি, দূর চলে এসেছে, আপনার অনেক সবক ছেড়ে গিয়েছে, আপনার অনেকটা কাঁচা হয়ে যাবে। আমি ওই 5 থেকে মানে ভিডিও দেখে দেখে 10, 12, 14 এগুলো অব্দি পারছি, আচ্ছা কিন্তু ঠিক আছে। আচ্ছা, মুজাক্কার ভাইটি পড়ুন তো, জলদি পড়েন। হা জবর হা, হুম। মিম